আলুর দম রেসিপি। এটা আমাদের ছোট থেকে বড় সবারই প্রিয়। এই রেসিপিটা লুচি, পরোটা আর পোলাওয়ের সাথে অনবদ্য। এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি তাহলে এবার দেখে নিই। প্রথমেই একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে পরিমাণ মতন সর্ষের তেল ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, খুন্তি দিয়ে কড়াইয়ের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব তেলটাকে। এবার ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে। এবার দুটো গোটা শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো, আর দেবো এর মধ্যে শাহি জিরে, মৌরি আর কালো জিরে। এই 3 রকমের ফোড়ন দিয়ে বেশ ভালো করে এই ফোড়নটাকে তৈরি করে নেব তেলের মধ্যে। তারপর একটা গোটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে একটা টমেটো কুচু কুচু করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। এরপর ফোড়নের সাথে তেলের মধ্যে বেশ ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। হালকা করে বাদামি করে ভাজতে দেব সময় নিয়ে। এরপর দেওয়া হয়ে গেলে এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর দেব স্বাদ মতো নুন। এবার নুন আর হলুদটা দিয়ে বেশ ভালো করে আবার পেঁয়াজটাকে হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা বাদামি করে ভাজা হচ্ছে। এরপর ভাজা হয়ে গেল 3 চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব। তারপর দেব 3 চামচ পেঁয়াজ বাটা। চামচের পরিমাণটা সব জায়গাতেই একই আছে। আর এরপর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই উপকরণগুলো দিয়ে মশলাটাকে ভালো করে তৈরি করে নেব। মশলাটা কষাতে আমি একটু সময় নেব। খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমেতে রেখে। এবার যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ পর্যন্তই এটা নাড়াচাড়া করে নেব। এবার আস্তে আস্তে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার মশলা থেকে আস্তে আস্তে তেল বেরোতেও নিজে নিজে শুরু করে দিয়েছে। তেল বেরোনো মানেই মশলাটা পুরোপুরি কষানো আমাদের হয়ে গেছে। এরপর এর মধ্যে আগে থেকে যে মিডিয়াম সাইজের আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলুগুলো মশলাটার মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার ভালো করে মিডিয়াম ফ্লেমেতে আঁচটা রেখেই আলুর সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আলুটাকে খুব সুন্দর করে 80% মতন সেদ্ধ করে নিয়েছি। এবার মশলাটা আলুর গায়ে গায়ে খুব সুন্দর করে লেগে গেছে, তার মানে মশলার রসটাও আস্তে আস্তে আলুর মধ্যে ঢুকে যাবে। এবার মশলাটাকে নরম করার জন্য সামান্য একটু জল ব্যবহার করব। এই জলটা দিয়ে আলুর সাথে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তাতে মশলাটা একটু নরম হয়ে গেল আর আলুর সাথে বেশ ভালো করে মেশানোও হয়ে গেল। মশলাটা এবার খুব সুন্দর করে গাঢ় হয়ে গেছে আর গা মাখা মাখা আলুর সাথেও হয়ে গেছে। এবার কালারটা ভালো আনার জন্য এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার বেশ ভালো করে আবার মশলাটাকে নাড়াচাড়া করে নেব। এবার মশলাটার কালারটা খুব সুন্দর এসে গেছে। কাশ্মীরি লঙ্কা দিলে এতে ঝালের পরিমাণটা কখনোই বাড়বে না, আর কালারটাই শুধু সুন্দর করে এসে যাবে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুর দমটা সেদ্ধ হওয়ার জন্য। আবার ভালো করে খুন্তি দিয়ে মশলার সঙ্গে আলুটাকে নাড়াচাড়া করে নেব। করা হয়ে গেলে এবার এর মধ্যে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমেতে, যাতে আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা ভালোভাবে তৈরি হয়ে যায়। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। আলুটা আর গ্রেভিটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। রান্নাটা আমাদের প্রায় শেষের দিকে এসে গেছে। এরপর এর মধ্যে বেশ ভালো করে ঢাকা ছাড়া অবস্থায় 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে কসুরি মেথি আগে থেকে রোস্টেড করে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে আস্তে আস্তে ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার এই ছড়ানো হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচোটাও দিয়ে দেব। ধনেপাতা কুচো আর কসুরি মেথি দিলে আলুর দমের সেন্টটাও খুব সুন্দর বেরোবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম এই দুটো উপকরণ।
এবার গ্যাস অফ করে দিয়ে 1 মিনিটের মতন স্টেবল করতে দেব। তারপর একটা সার্ভিং প্লেটেতে সার্ভ করে নেব গরম গরম আলুর দমের রেসিপি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।